জ্বর হলে কপালে জলপট্টি তো সবাই দেয়, কিন্তু জানেন কি পেটের বা বুকের পট্টি আপনার শরীরে কত বড় বড় রোগ সারাতে পারে? আজ আমি প্রাকৃতিক চিকিৎসার আর এক নতুন চমক আপনাদের দিতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনতে। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। ঠান্ডা জলে ভেজানো ন্যাকড়া দেহের যে কোনো স্থানে রেখে ঠিক গরম হওয়ার আগে পরিবর্তন করাকে জলপট্টি বা কোল্ড কমপ্রেস বলে। আমাদের অনেকেই অভিজ্ঞতা আছে, জ্বরের সময় মাথায় জল দিয়ে ধুয়ে তার সঙ্গে কপালে জলপট্টি প্রয়োগে জ্বর ধীরে ধীরে কমে যায়। কিন্তু বর্তমানে জ্বর হলেই আমরা অনেকে ওষুধ দিয়ে জ্বর কমিয়ে দিই। তাতে জ্বর যে শরীরকে ডিটক্স করার কাজ করার চেষ্টা করছিল সেটা বন্ধ হয়ে যায়। এটা কি কখনো করা উচিত? প্রাকৃতিক উপায়ে জলের বিভিন্ন পট্টি ব্যবহার করে বিভিন্ন রোগ নির্মূল করা যায়, তারই বিভিন্ন প্রয়োগবিধি এক এক করে আলোচনা করব। কপালে যে পট্টি ব্যবহার করা হয় তাকে অনাবৃত পট্টি বলা হয়। আর যে কোনো জলপট্টির উপর আরেকটা গরমের ফানেলের কাপড় ঢেকে দিলে তাকে আবৃত পট্টি বা হিটিং কমপ্রেস বলে। অনাবৃত পট্টি যে স্থানে ব্যবহার করা হয় সেইখানে কি হয়, সেই স্থানটা ঠান্ডা করা হয়। আর আবৃত পট্টি একটা তাপের সঞ্চার হয়। এই আবৃত পট্টি দেহের যে কোনো স্থানে ব্যবহার করা হয়, আর যে স্থানে ব্যবহার করা হয় সেই স্থান অনুযায়ী পট্টির নামও হয়ে থাকে। যেমন পায়ে পট্টি লাগালে তাকে বলা হয় লেগ প্যাক, পেটে পট্টি লাগালে বলে তাকে ওয়েট গার্ডেল প্যাক, আর লিঙ্গে পট্টি লাগালে তাকে বলা হয় টি প্যাক, আর বুকে পট্টি লাগানো হলে তাকে চেস্ট প্যাক বলে, আবার গলায় পট্টি লাগালে তাকে থ্রোট প্যাক বলে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পট্টি ব্যবহার করে শরীরের টক্সিন নির্মূল করা হয়। এরকম একটা পেটের পট্টি নিয়ে আজ আলোচনা করব। হিপবাতে যে কাজ হয় পেটের পট্টিতে আরও সহজভাবে ভালো ফল পাওয়া যায়। এবার আসি পেটের পট্টির প্রয়োগ পদ্ধতি। পেটের আয়তন অনুযায়ী 10 ইঞ্চি থেকে 16 ইঞ্চি চওড়া ও 10 ফুট লম্বা একটা ভিজে ন্যাকড়া নিগড়িয়ে স্তনরেখা হতে পুরো তলপেট ও কোমরের চারদিকে ওই ভিজে ন্যাকড়াটা 4-5 বার জড়ালেই হবে। তারপর ঠিক একইভাবে ওই ভিজে ন্যাকড়ার উপর আর একটা শুকনো গরমের কাপড় দিয়ে মুড়ে দিতে হবে, যাতে ভিজে ন্যাকড়ার বাইরে বায়ুর সংস্পর্শে না আসতে পারে, কিন্তু রক্ত চলাচল সহজভাবে করতে পারে সেটাও দেখতে হবে। ভিজে ন্যাকড়া শুকিয়ে গেলে কাপড়ের পট্টি খুলে ফেলতে হবে। সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা রাখলেই শুকিয়ে যায়। মাথায় রাখতে হবে যেন পেটের পট্টির মধ্যে একটা তাপের সঞ্চার হয়, তবেই লাভ হবে। পেটের পট্টি খুলে ফেলার পর সমস্ত তলপেট ও মেরুদণ্ডের যে স্থানে পট্টি মোড়ানো ছিল সেই স্থানগুলো ভিজে গামছা দিয়ে মুছে পরে ওই স্থান ঘর্ষণ করে গরম করে নেওয়া উচিত। এই পট্টি রোজই ব্যবহার করতে পারেন, তবে সপ্তাহে 1 দিন বন্ধ করা প্রয়োজন। পট্টি ব্যবহার করার পর ওই ন্যাকড়া সাবান জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর পুনরায় এই ন্যাকড়া ব্যবহার করা উচিত, কারণ ওই পট্টির ন্যাকড়া শরীর থেকে অনেক টক্সিন বার করে। সেই জন্য দ্বিতীয়বার ওই পট্টি সাবান জল দিয়ে না ওয়াশ করে ব্যবহার করা উচিত। এই পট্টি ব্যবহার করলে শরীরের কী কী উপকার পাওয়া যেতে পারে? পেটের যে কোনো অর্গ্যানের যে টক্সিন দুর্বল হয়ে গিয়েছিল সেই টক্সিন মুক্ত হওয়াতে সেই অর্গ্যানগুলো আবার তার নিজের কাজ ফিরে পায়। তার ফলে সেই অর্গ্যান যে রোগগুলো হয় সেই রোগগুলো ভালো হয়। কিন্তু বিশেষ করে এই পট্টিতে যেসব রোগের বিশেষ লাভ হয় তা হলো অজীর্ণ, পেট ফাঁপা, অম্লরোগ, কোষ্ঠবর্ধতা, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, কোলাইটিস রোগে, স্ত্রীলোকের জরায়ু প্রভৃতি রোগে, এবং গর্ভ অবস্থায় এর ব্যবহার করলে সহজেই প্রসব হয়।
এছাড়া মেরুদণ্ডের বেদনায় এর ব্যবহার করা যায়, তবে জ্বর রোগেতে এর ব্যবহার করা উচিত না। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।